আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে আসতেই মামা তুমি চুপ থাও, ডিস্টার্ব করো না। কোন আগে মামা ভিউয়ার্স মামা ডিস্টার্ব করলো, ঠিক আছে? এটা কি আমার যায় আবার দিগা আবার ঠিক আছে। এটা আমার এটা তোমার এটা জীবনে আমার যায় না। এই কিন্তু 200% 200% ইবে মামা মারো 200%। আমার মামা কইছে ভিউয়ার্স এক জায়গায় মানে একটা বাগান বাড়িতে বেড়াইতে আসছি। কি উপলক্ষে বেড়াইতে আসছি বলার সময় পাইতেছি না, একটু পরে বলতেছি মামার রেটটা নাও, ঠিক আছে? এসেই ক্যারাম বোর্ড খেলায় লেগে গেছি। এই যে আছে আপনাদের আমার সাথেই রিদা। মামা আগে কভার দাও, আগে এটা কভার দাও মামা। মামা তুমি বুঝলা না ভিউয়ার্স। ও গেম তুমি ইয়া করলা, তুমি পারলা না ভিউয়ার্স। এই যে দেখেন, এই যে আমি আমার প্লেট খালি আর আমার মামা কি করতেছে, রাইস তো নিচে বাইকনার প্লেটে একটু রাইস দেয় নাই। এই যে মাছটাও নিতেছে, একবার স্বাদ লো না যে মামা তুমি খাইবা। এই যে পাশে তার সাজিদ তুমি নিয়ে নাও, তুমি বাবা। আমি নিজেরটা নিজে কষ্ট করে নিয়ে নিই, তো আমার দেখা যাবো না, কেয়ার করার আছে। ক্যামেরা বন্ধ করে আগে খেয়ে নিই। ঠিক মতো ক্যামেরা চালু করার সময় পেতেছি না, কথা বলার সুযোগ পাইতেছি না, ঠিক আছে? আমাদের খাওয়া দাওয়া শেষ, কারণ ভিডিও করার ফাঁকে যে খাওয়া থেকে পিছিয়ে পড়ে যাওয়া যাবে না, ইয়ে করা যাবে না। বাতিজারে পাইছি, বাতিজার হাতে এখন ক্যামেরা দিতে পারছি, এই জন্য আমি কথা বলতেছি। এখন মহিলাদের খাওয়া দাওয়া চলতেছে, তোমার কি আমি বলছি ওই দিক থেকে এদিকে আসতে খালি করতেছি, জায়গা খালি করতেছি, ঠিক আছে? বাতি যাওয়া আনারই মানে আমি ওখানে বায়ো কানা আমিও সত্যি দিই না, এমন হচ্ছে অবস্থা। তো বাতিজারে দিয়ে ভিডিও করা যাবে না, আমি নিজে ভিডিও করি, একটু সবাই দেখাই, কারো পরিচয় দেবো না, শুধু এ করবো। আর উপলক্ষটা বলি, উপলক্ষটা হচ্ছে আমার ছোট মামা মামি, ছোট মামা হজে যাচ্ছে, সেই উপলক্ষে একটা দোয়ার আয়োজন করেছে আমাদের এলাকার একটা বাগান বাড়িতে, ঠিক আছে? সেখানে আছি, সবাই মামার জন্য একটু দোয়া করতে আসছি, আর মামা সবাইকে একটু ভোজন করাচ্ছে, এই আর কি। এই যে কর্নারে দুই মামার তো ভাই, আনাপ নাই, আনাপের পরীক্ষা। দুই মামার দুই ছেলে আছে, বড় মামার ছেলে নাই, পরীক্ষা চলতেছে। মামাতো ভাইয়ের ফ্রেন্ডরা, পলাশ ভাই পেছন দিক থেকে তুলতেছি। এখানে মামা মামিরা আছে। এখানে পুরুষ মহিলা সব, মানে প্রথম বেশ পুরুষরা খাইছে, এখন বাদ বাকি যারা আছে তারা খাচ্ছে কিছু, আর আরো কিছু ইয়েরা সেদিকে খাচ্ছে। এই যে আমার এই মামা হজে যাচ্ছে। মামা কিছু কাও, দোয়া চাও? কাছে দোয়া চাই। আগামী 28 তারিখে আমরা পরিবার সহ হজের উদ্দেশ্যে মক্কা যাব, সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহি সালামতে সুস্থভাবে এবং সুন্দরভাবে হজটা সম্পন্ন করতে পারি, এই সবার কাছে দোয়া প্রত্যাশা করি। আমিও সবার জন্য দোয়া করবো, সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, তো সবাই আমার মামার জন্য দোয়া করবেন। এই যে রাজু ভাইয়া সবার শেষে এসে পড়ছে, দেরি করে ফেলাইছে। হ্যাঁ, খাওয়া দাওয়া আমাদের শেষ। আরে বে বলবি না? ভিড়ের মধ্যেই আমার পাকা বুড়ি রিদাকে দোলনা চালাচ্ছি, আর আমি এখানে খেলতে আসছিলাম। মামারা সিরিয়াল দেখতেছে, খাওয়ার আগে সিরিয়াল পাইছিলাম, খাওয়ার পরে এখন আর সিরিয়াল পাইতেছি না। আম গাছে প্রচুর আম আছে, কিন্তু কাঁচা আম এখনো সব মেহমানরা আছে, আমরা একটু দেরি করে যাবো, যখন নিরিবিলি হবে তখন লোকেশন সাথে শেয়ার করবো, দেখাবো। আমরা একটু ঘুরে ফিরে, বেশি বড় এরিয়া না, ছোট এরিয়া, একটা বাগান বাড়ি, ঠিক আছে? ক্যারাম বোর্ডও আমি খেলতে পারি, তো
সুযোগ পাইলে না পড়ে যায় তাহলে আবার আমার চাকরি থাকবে না ঘরে, সংসারে অশান্তি দেখা দিবে। আপনার কাছে সময় রেখে গেছি, রাখতে পারলেন না, সাথে বসবো তো ঠিক আছে। আমার সাথে মানে খেলার মতন প্লেয়ার নাই তো, যে কেউ খাইবো মানে নিলে খাইবো, মানে যে কোনো প্লেয়ারে 23 দিয়ে নেবো 24 দিয়ে নেবো, তবু পারবো না আমার সাথে, এই ধরে আমার নেয় না খেলাতে। গেম হয়েছে না হ্যাঁ যে কোনো প্লেয়ার 24 দিলাম খেলবা। আধুনিক ডায়লগ আছে আমার 9 মন গি দিলে নাচ তো আমরা 2023-24 সালে যারা সেরা রয়েছেন তাদের আমি আমাদের মূল আমরা 14 জায়গায় পুরস্কৃত হয়েছে। এখানে সিমেন্ট কোম্পানির মামা তো ডিলার, ওইটা হালকাতা চলতেছে। আমার যত ব্যবসায়ীরা আছে, খুচরা দোকানদাররা, তাদের দাওয়াত দেওয়া হয়েছে। একসাথে আর কি 2টা পার্টি হয়ে গেল। অলরেডি লটারি ড্র হয়ে গেছে, পুরস্কার বিতরণী চলতেছে। মানে 14তম হয়তো সবার শেষ পুরস্কার। আসো চতুর্থ পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রুবেল এন্টারপ্রাইজের রুবেল ভাইকে, বলদিঘাট বাজার। প্রিয় খালেক এন্টারপ্রাইজের জনাব মোহাম্মদ খালেক কাকাকে, বর্মি বাজার। মাইক হবে দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি হামিদ ট্রেডার্সের সজীব ভাইকে। আমরা যেহেতু গরমের দিনে একটু বেশি হচ্ছে ফ্যান ফ্রিজ এগুলোর দিকে ঝুঁকেছি, যেটা বাড়িয়ালিরাও পছন্দ করে। এই জন্য আমরা প্রথম পুরস্কার, সামনে কুরবানি আসছে, মাংস রাখার যদি কারো কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই রাইসা এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন। আমি অনুরোধ করছি রাইসা এন্টারপ্রাইজকে প্রথম পুরস্কারটি নেওয়ার জন্য। হ্যাঁ, এখন তার প্রতিদ্বন্দ্বী আছে, তাহলে ভাবি সবাই আসেন, বাচ্চাকে নিয়ে আসেন, অসুবিধা কি? আসেন আসেন, বাচ্চাকে নিয়ে আসেন ভাই, একটু তালি হবে, তালি হবে। তো আমাদের কোম্পানির তরফ থেকে ভুইয়া ট্রেডার্সের যিনি ম্যানেজার আকরাম ভাইকে আমাদের তরফ থেকে ছোট্ট একটা সম্মানী আমরা দিচ্ছি। একটু তালি দিয়ে তাকে উৎসাহিত করতে হবে। আপনাদেরকে সহযোগিতা করে, আপনাদের ব্যাপারেও যথেষ্ট ইয়ে করে, সে সহযোগিতা করে আকরাম ভাইয়ের ক্ষেত্রে। আপনারা কি সবাই এই কুপন দিয়েছেন? এটার মধ্যে এটা দিয়েছেন, একটু দেখেন রয়ে গেছে কিনা। যদি রয়ে যায় তার জন্য কিন্তু আপনারাই দায়ী। আপনার ভাগ্যটাকে, এটাকে কি বলে, মানে পায়ে ঠেলে দিলেন নাকি, তাই তো বলে নাকি? তাহলে যেটা ভাগ্য মাথায় থাকার কথা সেটা নিচে চলে গেল আর কি। এখনো দেখেন কেউ বাকি আছে কিনা, কারো লটারির কুপন ফেলা বাকি আছে কিনা। তাহলে আমরা কি শুরু করবো?
আচ্ছা, আমরা দুটা বাচ্চা বাবুকে বলছি এখানে একটু আসতে। আম্মু তুমি আসো, একটু এখানে আসো। আমরা শুরুতে আমরা এই বছর 9 জনকে আর কি র্যাফেল ড্রর মাধ্যমে গিফট দিব। আমি এই আম্মুকে অনুরোধ করছি, আম্মু তুমি একটা তুলে দাও, একটা তুলো দাও, আঙ্কেলের কাছে দাও। 718 না 718, একটু তালি হবে ভাই। 718 718 আসে। এবার আমরা অষ্টম গিফটটি তুলব। এটা পার্টি সেট, আমি বাবু তুলেছে। আসেন 703, 703 বড় ভাই বলতেছে 703, এত সত্যি কি করে থাকে। আচ্ছা ভাই একটু তালি হবে। দেখেন এটাই ভাগ্য যে যিনি প্রথম হচ্ছেন ইনি আবার লটারিতে বেঁধেছে। দেখি আমাদেরকে একটু শো করেন। হ্যাঁ ঠিক আছে, 703 দাও। আচ্ছা এইবার হচ্ছে আমরা 7ম পুরস্কার প্রেসার কুকার আছে 711। আসেন আসেন। একটি বেডশিট, এটা উঠেছে 706, কার আছে 706 বেডশিট। এবার 5ম পুরস্কার এবং 4র্থ পুরস্কার আমরা একই দিব, রাইস কুকার। আচ্ছা দেখেন তো 720 কার আছে 720। আসেন আসেন, তালি হবে ভাই। আমরা 5ম পুরস্কার পেয়ে গেছি। সেভেন টু এইট আছে না, সে নাই হবে না। হ্যাঁ না থাকলে হবে না। হ্যাঁ তাহলে উনি আছে, ওনার কাছে রেখে গেছে। হ্যালো 7-1 কত চাই? 7 চাচ্ছেন? তাহলে কাকে পেয়ে গেছে দেখছেন? 714 এটা কার? আপনার। আসেন 714 তাহলে কাকে পেয়ে গেছে। তালি হবে। বুঝলাম না, উনি একে দিয়ে উঠাইতে চাইলো, তার মানে কি? সেই বাচ্চাকে দিয়ে উঠাইতে চাইলো, বললো ওকে দিয়ে উঠাইতে, তার মানে কি? তার মানে কি আগে থেকে কোনো ফুটও দিয়ে আসছে নাকি? ডিনার সেট 32 পিসের এক্সপোর্ট কোয়ালিটি। সরি এটা নাও, এটা তুমি উঠেছো? আচ্ছা থ্যাংক ইউ। 710 সেকেন্ড পুরস্কার। আমি বারবার বলতেছি এই পাশে আসেন, আপনারা এই পাশে আসেন। দেখেন সব এই পাশ থেকে নিয়ে গেল 32 পিস ডিনার সেট। সরি এটা একটু ধরতে হবে, এটা অনেক ভালো। আসেন। প্রথম পুরস্কারটি আমাদের মুরব্বী, আমাদের বড় ভাই সবার, ওনাকে বলছি আপনাদের কোনো আপত্তি আছে? বড় ভাইকে বলছি প্রথম পুরস্কার একটি কাপল ওয়াচ, হাজবেন্ড এবং ওয়াইফ। যদি কেউ মনে করে যে আমার ওয়াইফ নাই আমি কি করব, অবশ্যই ঘড়িটি নিয়ে আপনার মাকে পরিয়ে দিবেন। যদি মনে করেন ঘড়িটি আপনি পরবেন না, আপনার বাবাকে পরিয়ে দিবেন। যদি ওয়াইফ থাকে তাহলে অবশ্যই ওয়াইফকে দিবেন, আপনি পরবেন। কাপল ওয়াচ, দুইজনের একই রকমের ঘড়ি। ফার্স্ট পুরস্কার আপনার অনুমতি দিলে বড় ভাইকে দিয়ে তুলছি। তুলবো? ওকে বড় ভাই। শর্ত কি বউ থাকলে না থাকলে কি তাকে দিব? আমরা দিব, অসুবিধা কি? মা আছে, বোন আছে, তাই না? প্রথম পুরস্কার পাওয়া কিন্তু চারটি খানি ব্যাপার না। দেখি আমরা। হ্যাঁ ধন্যবাদ। 705 ঠিক আছে। এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে, উনি বাইরে গেলেও এটা ঠিক করতে পারবে বা কোনো সমস্যা হলে। কাপল ওয়াচ, হাজব্যান্ড ওয়াইফ যেটাকে বলি আমরা,
1 নাম্বার পুরস্কার। কমন গিফটের একটি কুপন দেওয়া হয়েছে। আপনাদের কোম্পানির তরফ থেকে কিছু কমন গিফটের ব্যবস্থা আছে, আপনারা বলবেন। তাহলে আপনারা বসে থাকেন, জাস্ট 5টা মিনিট সময় দেন। আপনারা আপনাদের টোকেনটা হাতে নিয়ে রাখেন, আপনারা টোকেন দিয়ে আপনাদের কমন গিফটটি নিয়ে নেন। আমি আমার অফিসারদেরকে অনুরোধ করছি কমন গিফটগুলো সবাইকে বিতরণ করার জন্য। সকলকে অভিনন্দন জানাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আপনারা সারাটি দিন আজকে 77কে দিয়েছেন, আপনারা সারাদিন আপনারা 70কে দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি 76 এর পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। আমরা নিয়ে নিব। এই যে এই গাছের মধ্যে কত আম আছে, কত সুন্দর সুন্দর, কত কত আম, তাই না? অনেক অনেক আম, ও আমের বাহার। কত উচ্চাতে তবুও হৃদা ধরতে পারে। এটা এমনি পড়ে গেছে কারণ কেউ দেবো। আচ্ছা, আমরা লোকেশনটা একটু ঘুরে দেখাই। হ্যাঁ, আসাম ওইদিকে যাই। তো এই পিছনে যেটা দেখো, এটা হচ্ছে মানে থাকার রুম বা হল রুমে যে ভিডিও করছি কিছু, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে আমি বুঝতে পারতেছি না, কারণ মেমোরি ফুল হয়ে যাচ্ছে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রবেশ পথ, একটু রেস্ট নেওয়া বা বিশ্রাম নেওয়ার রুম আছে, একটা বাংলো বাড়ি, এদিকে রুম আছে। মানে আমরা পুরোটা ঘুরে দেখাই। একা একা আবার শেষমেশ মানে দোলনাতে এসে বসলো, যে দোলনাতে চলার জন্য মানে পাগল বেরিয়েছে অনেকক্ষণ পর্যন্ত আমাদের কাটাইছে। সব তো আর ক্যামেরাতে ওঠানো হয় নাই, ক্যামেরা বন্দি করতে পারি নাই। আর ক্যামেরা ছাড়া আমি ট্রাম্বুটো খেলছি অনেকক্ষণ পর্যন্ত, কিন্তু ওইগুলো বড় ভাইদের সাথে খেলছি, ওইগুলো ভিডিও করি নেই। বড় ভাইদের সামনে চলে না, মুখ চলে, খালি চুপচাপ খেলছি, ঠিক আছে? এখানে কয়েকটা দোলনা, 1 2 3 4, তারপরে স্লাইডিং খেলার জন্য পিছলা ইয়ে আছে। রাম্মু এখান থেকে নামো, আমি তো ওই রাস্তাতে যাবো, ঠিক আছে? আচ্ছা, পরে আমরা যাওয়ার সময় দেবো। আসো, আমরা ওই দিকে যাই, এরিয়াটা একটু দেখাই। আমরা ধরো না, মানে এইগুলোর লেজগুলো অনেকটা ইয়ের মতো, মানে কি বলবো, ময়ূরের মতো। আর একটু লম্বা হইলে ময়ূর হয়ে যেত, ঠিক আছে? আমার বউটা কিছু বোঝে না, নতুন নতুন, বুঝছেন? যে এত দূরের থেকে যে আমার মুখের ভয়েস উঠবে না, এইটা তার মাথায় কিভাবে আমি হামড়াবো। পঞ্চায়েত দেখি আমরা তো ব্লগ, আমি তো ব্লগ করি না। এই যে একটা বুঝতাম। ফুসকুনি, মোমো পরে যাবা, আসো এদিকে আসো, তুমি শুধু আমার সাথে থাকবা। ফুসকুনি পন্ড, পুকুর, সুইমিং পুল, কিন্তু পানি তো ভালো না। বৃষ্টি পড়লে পানি ভালো হয়, পানি একদম কম, নতুন পানি মনে হয়, ঠিক আছে? আমরা এই পুকুরের ওই পারে যাব, কিভাবে? আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। ভিডিওর মাঝখানে একটু বাধা পড়ছিল, ক্যামেরাটা বন্ধ করছিলাম, কারণ আমি মন খারাপ করিয়া চলে আসতেছিলাম যে কিচ্ছুই পাইলাম না, কোনো ভাগ্যটা খারাপ। তো শান্তরা পুরস্কার হিসেবে আমরা যারা মামার পক্ষ থেকে গেস্ট, আত্মীয় স্বজন সবাইকে, মানে সব কি বলবো এখন, সব পরিবারকে, মানে আমি আমার স্ত্রী নিয়ে সন্তান নিয়ে আলাদা পরিবার, আমরা যতগুলো ভাই আসছি সবার যার যার পরিবারকে একটা একটা করে দিয়ে দিচ্ছে। এরকম অন্যান্য আরো খালাতো যেসব ভাইরা আছে, খালাম্মা আছে, তাদেরকেও দেওয়া হয়েছে। আম্মা আসো, কোথায় যাচ্ছ? তো এখানে কি পাইছি এটা এখন নাই খুলি, কি আছে মনে হয়, আমি যতটুকু শুনছি আর 2-1টা খোলা হয়েছে, যে ইয়ের ননস্টিকের ফ্রাই প্যান, ঠিক আছে? তো এটা এখন রাখি, আমরা পুকুরটা পার হবো এখন। আম্মু প্রচুর গরম, গরমে অতিষ্ঠ হয়ে গেছি, কি যে মানে ভাষায় প্রকাশ করার মতো না, কি পরিমাণ গরম। তো এই যে আমরা যেই পুকুরটা দেখাইছিলাম, পুকুরটা পার হচ্ছি, রিদাকে সাথে নিয়ে। দুষ্টু রিদা এদিক সেদিক ছুটাছুটি করতেছে। তো এই যে পুকুরের সুন্দর ছান বাঁধানো ঘাট, তো আমার এরকম একটা পুকুর আর হচ্ছে ঢালাই করে আমার ছান বাঁধানো ঘাট, ইয়ে দরকার। ক্যামেরাটা শুধু ওই দিকে ঘুরাও না, থেকে আমার বাইকে ঘুরাতে, ক্যামেরাটা তুমি ঘাটের দিকে একটু ঘুরাও, ঠিক আছে? এবার আমাদেরকে দেখাও।
ওই যে হরিণ, চল আমরা হরিণের কাছাকাছি যাই। হরিণকে ঘাস দিব? লিচু গাছ, লিচু লিচু বোপাই লিচু, আমার লিচু গাছে লিচু ধরছিল, লিচু শেষ হয়ে গেছে গা, দাঁতের বাগান সব খায়া লাগছে। এই যে লিচু সব শেষ হয়ে গেছে, ঠিক আছে, এখনো লিচু ধরে নাই। ওইদিকে নাকি ধরছিল। দাঁতের বাগানের মা লাগাইছিল, দাঁতের বাগানের মায়ের হাতে লাগানো গাছ এখনো ধরে নাই, এর আগে মরে গেছি গাছ। আসছেন আসেন, আমাদের মুরগির বাচ্চাগুলো দেখে, ওইটুকু হরিণের বাচ্চা, ঠিক আছে। এটা কিন্তু আমার বাড়ি থেকে একদমই কাছে, মাত্র 2 কিলোমিটার, কিন্তু কখনো আসা হয় নাই, ঠিক আছে। এখানে ওই যে সন্ধ্যাদানো একটা ঘাট আছে, নামি পুকুরে, এটা একটু পানি বাড়লে, যে বর্ষাকাল আসতেছে পানি বাড়বে, এরিয়াটা তো ছোট, এরপরে মানে লেকের মতো করে বানাইছে, খুবই সুন্দর। দেখি আমিও ভবিষ্যতে এরকম একটা বাগান বাড়ি বানাইতে পারি কিনা। আম্মু খালি তুমি আম ধরো, পরে আম ছিঁড়ে যায়, ঠিক আছে। চলো আমরা হরিণ ধরি। আয় হরিণ, তোদের জন্য পাতা ছিঁড়েছি, আয় তোরা। ডিয়ার মাথার ক্লিপ খুলে ফেলছে সে গরমে, তারপরে জুতা নাই, ওড়না নাই, তার সানগ্লাস না, সে আজকে খোলা। ডিয়ার, আমো ডিয়ার। এই যে দেখছেন একটা বোবা প্রাণী হরিণ, সেও কথা শুনলো, সেও মানলো, মানে আমার ডাকে সাড়া দিল। কিন্তু জানোয়ার নামের মানে মানুষ নামের যেসব জানোয়ার, পিঁপড়া, তুমি আমার পিছনে আসো। এই পিঁপড়া কামড় দিলে ব্যথা করবে, ব্যথা করবে। লাল পিঁপড়া, আমার মেয়ের পিঁপড়া কামড় দিছে, আমার বউয়ের ব্যথা লাগছে, ঠিক আছে, মানে ইয়ে হয়ে গেছে। আমার এত সুন্দর মোবাইলের স্মাইল মানে ব্যাক কভারটা সে ভেঙে ফেলছে, কত সুন্দর ফাড়ে তফসিল বানাইছে, আমার কল্যাণের মধ্যে ব্যথা দিছে, দাঁত ভেঙে লাইছে দেখেন, ঠিক আছে। আর তাদের চিৎকার শুনে আমাদের হরিণ ডিয়ার দূরে চলে গেল, ঠিক আছে। তো আচ্ছা, আপাতত তাহলে ডিয়ারের কাছ থেকে আমরা দূরে সরে যাই, ওই দিকটাতে যাই, আমরা বিদায় নিয়ে নিব। মানে মোটামুটি মানে একটু কষ্ট লাগতেছে, মানে গরমে অতিষ্ঠ হয়ে গেছি। শেষবারের মতো ক্যামেরাটা চালু করছি, তো এখন মানে যে হাঁসের খামারের সাথে দাঁড়িয়ে আছি। এখন মানে এই যে দেশি হাঁস আর এই যে তিতির মুরগি, এদিকে আর কিছু আছে ইয়ে করা। আমার আমরা হাঁসের ইয়ে ভিতরে যাই, তালা মারা হাঁসের শব্দ শোনা যাচ্ছে এখানে, ছোট বড় হাঁস, দেশি হাঁস এবং রাজা হাঁস, ওই যে 2টা রাজা হাঁস দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে পুকুর আছে, এখানে মাছ চাষ করা যাবে, আবার মাছ এবং হাঁস 2টা একই সাথে করা যাবে, আর কিছু মুরগি তো আছে। তারপরে ওই যে ওইদিকে সবজি টবজিও চাষ হচ্ছে, আর এই পাশেরটাই সম্ভবত মেইন রোড বা এদিকে বাড়ি আছে, ঠিক আছে। মেরুন কালার একটা ফুল, বাগান বাড়ি, এগুলো হচ্ছে বাগান। এগুলো কি ফুল? এগুলো ফুলের নাম আমি জানি না, আপনারা জানলে আমাদেরকে একটু বলবেন। এগুলো কি ফুল? রুনা ভাবি বাসা শোনা আছে, রুনা ভাবি আবার অনেক গাছ আছে তো জুম করতে পারবো না। এটা মনে হয় যে ঢোল মানিক নাকি ওইরকমই দেখা যায়, মানে মাইক ফুল কইতাম ছোটবেলা এগুলো দিয়ে মাইক বানাই খেলতাম যেগুলো। আরেকটা জঙ্গলি একটা ফুল আছে, ঢোল মানিক নাকি বলে, ওই ফুলগুলো দিয়ে ছোটবেলা খেলতাম। ওই গাছগুলো হচ্ছে বেড়া দেওয়ার ইয়েতে থাকতো। হচ্ছে অবস্থা, আস্তে আস্তে সব গেস্টরা মানে চলে যাচ্ছে, অধিকাংশ গেস্টরা চলে গেছে। এখন দিদাকে রেডি করাবো, দিদা যেই রুমে গেস্ট ছিল ওই রুমে তার কিছু ওড়না, তার প্রয়োজনীয় জিনিসপত্র, তার আম্মু কিছু জিনিসপত্র আছে, এগুলো নিয়ে আমরা চলে যাব। মোটামুটি মানে অনেক কিছু ভিডিও করছি, কিন্তু মেমোরিতে যেহেতু জায়গা কম, ভিডিও পাবলিশ করার আগে কতগুলো ভিডিও মানে ডিলিট করে ফেলবো। আর সোজা কথা অনেক কথা জমে আছে। আজকের এই দিনে এই ভিডিওটা যেহেতু এরকম একটা জায়গায় আসছি, মামা হজে চলে যাবে। কি হচ্ছে মামনি? আচ্ছা, আপনি তো যাও না, তো সেই উপলক্ষে আর কি এখানে আসা। কিন্তু আমার মেয়েকে নিয়ে, সারিকাকে নিয়ে অনেক কথা জমে আছে। আমার যে রেগুলার আসামিরা আছে, ওই রাতের রাজারানিগুলো, তাদেরকে তাদের পাওনা জবাবগুলো আমার পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব।
এখানে সোজা কথা সেই পরিবেশ ছিল না। তো সেইটার আগেই এই ভিডিওটা পাবলিশ করলাম। আর গতকালকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, প্রাকৃতিক দুর্যোগ বা বৈদ্যুতিক দুর্যোগের জন্য, বৃষ্টি এবং লোডশেডিং, মোবাইলে চার্জ নাই এবং আলোর স্বল্পতার জন্য আমি ভিডিও বানাইতে পারি নাই, ইন্টারনেট জটিলতার জন্য মানে ভিডিও আপলোড করতে পারবো না, মানে নানান যায় ঝামেলায় আর শেষ পর্যন্ত ভিডিও করিই নাই। কারেন্টের সাথেও মেজাজ খারাপ, আমার নিজের ভাগ্যের উপরেও মেজাজ খারাপ ছিল, আর আমার আসামিদের উপরেও মেজাজ খারাপ ছিল। সব মিলিয়ে গতকাল দিনটা আমার আসামিরা ছাড় পেয়ে গেছে। তো এই ভিডিওটা পাবলিশ করব, সেখানেও কিছুটা ছাড় পেয়ে যাবে, কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে তাদেরকে আর একচুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। এবং আমার পরবর্তী পদক্ষেপ কী নিব সেটা আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানো হবে। তো সবাই আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর এখানে আমার নতুন ভিউয়ার্সদেরকে আমি অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দেবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আজকে এখান থেকে বিদায়। আম্মু আসো, সবাইকে টাটা দিয়ে দাও। তো সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। টাটা আম্মু, তুমি টাটা আসসালামু আলাইকুম বলে দাও। ফুলের ভিতরে আসলে আমার দুষ্ট মেয়েটা।